ভাই এগুলি প্রশ্ন করেন না তো, এলাকায় আমার সবাই ফেরেশতা মানে, আপনি তো এই প্রশ্নই জানেন না। আমি নিউজ করব না আপনি, না না ভাই আপনারা এইসব কথা বলেন না তো ভাই। মানুষের কাছে টাকা এনে যদি অন্য মানুষকে সাহায্য করি, আমার সব জায়গায় দিছি, বাংলাদেশের সব জায়গায় ঘুষখোর। ভাই আপনি মাফ করবেন, আমারে মাপ চাইছি, আপনার তো ওই হাত ধরে মাপ চাইতেছি। বাংলাদেশে টাকা পয়সা ছাড়া সবাই ধান্দা, পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়ার। সেই ক্ষমতার বলি হচ্ছে আমি এখন বর্তমানে আর কি। ভাই অত আমি জানি না, আমি কি চুরি করি না, চোট্টামি করি না, খারাপ কিছু করছি। আপনাদের কাছে সাহায্য চাইছি, কারো মাথায় বাড়ি দিয়ে নেই। যা করছি তার চেয়ে কম প্রচারণা করছি আমি দাবি করি। আপনি যে সংবাদ নিয়ে আসছেন এইগুলি না বলে অন্য কিছু বলবেন, এটা আপনার যেভাবে পারতেছেন সেইভাবে পচাইতেছেন। যার বিসি নাই, বিসি রাস্তায় পড়ে গেছে, আর বিসি থাকবে? কারো বাড়িতে যেয়ে কারো হামলা করছি, কারো ধারণা এখানে অনেক টাকা পয়সা, বড় বড় ফান্ড আসে। মিল্টন সমাদ্দার বেশ একটি এই মুহূর্তে সারা দেশের আলোচিত নাম, যে আলোচিত নাম এখন লেগেছে সমালোচনার দাগ। কতটুকু আলোচনা কিংবা সমালোচনা, সেই আলোচনা এবং সমালোচনার ভিত্তি কতটুকু কিংবা বাস্তব চিত্রটি কি, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব সরাসরি মিল্টন সমাদ্দারের কাছ থেকে। মিল্টন সমাদ্দার, আপনি কেমন আছেন এই সময়? আসলে ভাই এই মুহূর্তে ভালো নাই, খুব প্রেশারে আছে। বিভিন্ন মানুষকে জবাবদিহিতা করতে হইতেছে, প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক ভাই যারাই আসতেছে সবার সাথে কথা বলতে হইতেছে। একই সাথে আমাদের বাইরে বিভিন্ন জায়গা থেকে শুভাকাঙ্ক্ষীরা, দেশ বিদেশ বাইরে থেকে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে কথা বলতে চাচ্ছে, সত্য মিথ্যা যাচাই করতে চাচ্ছে। মানে একটা খুব হয়রানিমূলক সময় পার করতেছে আর কি। কেন এই যে সংবাদটি হলো একটি গণমাধ্যমের মুখোশের আড়ালে ভয়ানক মিল্টন সমাদ্দার, এই ধরনের সংবাদের শিরোনাম হলো এবং বেশ কিছু তথ্য উঠে আসলো, কি বলবেন এই নিউজ সংবাদটি নিয়ে? আসলে সংবাদগুলি পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়ার। এটা কিছু স্বার্থ অন্বেষী মহল, যেমন আমার সাভারে নিজস্ব একটা বাড়ি আছে অজ্ঞাত মানুষদের জন্য, যেখানে শত শত অজ্ঞাত মানুষরা থাকে। ওইখানে আমাদের কিছু জমি আছে, জমি সংক্রান্ত বিরোধ। এটা বিরোধে জমির যে মালিক তার কিছু ভাই ব্রাদার বন্ধু বা ভাগনা ছেলেরা আছে যে সাংবাদিক পর্যায়ে, উনি অনেক প্রভাবশালী, 7-8টা বাড়ির মালিক টোলারবাগে, এবং ওনার অনেক ক্ষমতা। সেই ক্ষমতার বলি হচ্ছে আমি এখন বর্তমানে আর কি। কেন মনে হচ্ছে আপনি ক্ষমতার বলি? তার পরিচয়টা আসলে কি? ক্ষমতার বলিল সে আমার জমির উপর দিয়ে 12 ফিট 15 ফিট রাস্তা নেওয়ার জন্য পায়তারা করতেছিল বা চাচ্ছে, সেটা আমি দিতে বাধ্য না। এবং একটা সময় তার সাথে মন কালাকালি হয়, কিছুটা ধস্তাধস্তি হয়, এবং এইটা মামলা পর্যন্ত করায়। এবং মামলাতে যে আমি মানে জামিনে আসি, যে খুব সহজেই জামিন পেয়ে গেছি, কোর্টে আমি জামিন পেয়ে গেছি, সেহেতু মানসিকভাবে শারীরিকভাবে মানে সকলের কাছে কালার করার জন্য এই উদ্দেশ্য পরিণত। ওনার নাম হলো চৌধুরী, ওনার ফুল নামটা এখন মনে পড়তেছে না ভাই। দ্বন্দ্বে জড়ালেন, তার নাম আসলে জানেন না, তার পরিচয়? শামসুদ্দিন চৌধুরী। ওনার পরিচয়টা একটু বলবেন ভাই? অত আমি জানি না, উনি আমার পিছনে আমার জমির পিছনের মালিক আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যে পরিচয় এবং যে প্রকাশ, যে ব্যক্তি, এটি এত অধিক কেন? আসলে ভালো কাজ করলে তো আড়ালে করে যায়, কেন এটি একটু বলবেন যদি আলোচনাটি যেটি উঠছে? ভালো কাজ সব আড়ালে করব, কারণ কি? আড়ালে কেন করব? আমি কি চুরি করি না, চোট্টামি করি না, খারাপ কিছু করছি যে ভালো কাজ আড়ালে করবো কেন? ভালো কাজ তো সবাইকে জানাই করব, যে আমি এই 200-250 মানুষকে আশ্রয় দিচ্ছি, এটা কি খারাপ কাজ? আমি গোপনে করব কেন? কিন্তু এই জন্য পোস্টিং করতে হবে টাকা খরচ করে। 400 মানুষ আমার কাছে প্রতি বেলায় খায়, প্রতিদিন 1200 মানুষ খাচ্ছে। সেই জায়গাটাতে আমার একার আয় হচ্ছে না, আমার একার আয় ইনকাম দিয়ে হচ্ছে না। আপনাদের কাছে সাহায্য চাইছি, কারো মাথায় বাড়ি দিয়ে নেই। যদি কেউ পছন্দ হয় দিবে, না পছন্দ হয় না দিবে। হ্যাঁ, এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, যে টাকা দিলে $10 $20 টাকা দিলে ফেসবুক খুব ভালো চলে, সেটার বিনিময়ে আমি যে ভিডিও বানাই, আমার পেজেও তো অনেক ভিডিও আসছে, সেই ভিডিও থেকেও তো আমি রেভিনিউ আয় করি। মানুষ ভিডিও দেখলে পয়সা পাওয়া যায়, সেন্ডে পয়সা আসে। তো আমার ভিডিও দেখে যে আয় করি, সেই আয় দিয়ে যদি আবার আমি আমার পেজের ইনক্রিজ করি বা পেজের ভালো মানুষের কাছে পাবলিসিটি করি, এটা দোষের কী করছি? আপনি বলা হচ্ছে আপনিও গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য আপনার ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে যে আপনি মেডিকেল রিলেটেড অনেক কাজের সঙ্গে আপনি আসলে অনেক দিন ধরে জড়িত রয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিডনি নিয়ে একটি কথা উঠেছে। আসলে আপনারা যে মৃতদেহগুলো যারা এখানে আপনার এখানে আসে, তাদেরকে কিডনি বিক্রি করেন। আসলে আপনাকে বলি, আমার কাছে যে বাবা মা আশ্রয় পায়, তাদের কিডনি খোলা বা অঙ্গ প্রতিস্থাপন অন্য কোনো মানুষ আসলে করা সম্ভব না, কারণ তারা রাস্তায় পড়ে থেকে ধুকে মরতে থাকে। তাদের শরীরে বিভিন্ন জটিল এবং কঠিন রোগ, ছোঁয়াচে রোগে আক্রান্ত থাকে, এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গ আগে থেকেই হানি থাকে, পচা থাকে, পায়খানা রাস্তা প্রস্রাবের রাস্তায় এক হয়ে যায়, প্রস্রাবের রাস্তায় টেস্টিস থাকে না, হাত থাকে না, পাও থাকে না, মাথা থাকে না, চোখ থাকে না। সহজ কথা হলো, যারা ভিক্ষা করতে পারে না, ভিক্ষা করার যাদের ক্ষমতাটুকু নাই, যাদের মানুষ দেখলে এড়াই যায়, পাশ কেটে চলে যায়, যাদের শরীরটা পোকায় খেয়ে
দুমড়ে মুচড়ে ফেলে, তাদেরকে তুলে এনে, কারণ আমি ভিক্ষা করে টাকাটা এনে খরচ করি যারা সত্যিকার অর্থে অসহায় তাদের পিছনে, যার জন্য আমার প্রত্যেকটা বাবা মা, শুধু একজন দুইজন না, একটা দুইটা না, শত শত বাবা মা, যত বাবা মাই এখানে আশ্রয় পেয়েছে বেশিরভাগ বাবা মারই কাটাছেড়া শরীরে আছে। এটা আপনাকে কে বলছে? যা করছি তার চেয়ে কম প্রচারণা করছি আমি দাবি করি। আমার কাছে তো ডকুমেন্ট আছে ভাই, কতজনের ডকুমেন্ট? আমার কাছে ডকুমেন্ট আছে। আমি এই মরদেহ দাপন কাপনের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলোতে চিঠি চালাচালি করছি, চিঠির রিসিভ কপি, ডকুমেন্ট কপি আমার কাছে আছে। কেউ যখন দায়িত্ব নেয় তখন আমি বৈধভাবে কীভাবে কবর দিব এবং কীভাবে তাদের ডকুমেন্ট রাখবো। কেউ আমাকে ডকুমেন্ট দেয় না, আমি ডকুমেন্ট রাখি নাই। এই দায়িত্বটা তো শুধু আমার না, এই দায়িত্বটা প্রশাসন দায়িত্বে দ্বারা আছে প্রত্যেকের। এবং মৃত সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট যেগুলো রয়েছে, এখানে 10টির মতো সার্টিফিকেট, এটা হলো কবর দেওয়ার জন্য তারা সেখানে আপনারা বিভিন্ন সময় হিট স্ট্রোক লিখেছেন, যেখানে হিট বানান ভুল, স্ট্রোক বানান হতেই পারে। আমাদের কিভাবে আসলে সেইটি স্বাক্ষর ডাক্তার করলেন? বিশেষ আমি আপনাকে বলি, মানুষ মাত্রই ভুল হইতে পারে, এইগুলি তো লিখছে আমাদের স্টাফরা লিখছে না, তো ভুল ত্রুটি হইতেই পারে। কবর দেওয়ার সময় তাড়াহুড়া করে লিখছে, ডাক্তারও স্বাক্ষর দিয়ে দিল। ডাক্তার তো ব্যস্ততা আছে, এই জন্য 10টার মধ্যে 9টা ভুল হয়ে যাবে ভাই। 10টা, আপনারা 10টা দেখছেন, আমাদের কাছে তো ডেথ সার্টিফিকেটের যে মারা গেছে তাদের রসিদগুলো আছে, না দেখি তাহলে স্বাক্ষর করে দেয়। এটার পিছনের ভাই আমি আপনাকে বলি, আপনি যে সংবাদ নিয়ে আসছেন এইগুলি না বলে অন্য কিছু বলবেন, এগুলি ক্যাপায়, এগুলি কোনো অসাংবাদিক প্রশ্ন, যেগুলি কোনো আপনাদের এখন সবারই ধান্দা হলো ভিউর একটা হাতি এসে পড়ছে, এটা আপনারা যেভাবে পারতেছেন সেইভাবে পচাইতেছেন। এগুলো কি মিথ্যে কিনা ভাই? সবই মিথ্যে। তাহলে মিথ্যে হলে এই যে আমি যে বললাম ভাই, আপনারা একটা রিকোয়েস্ট করে ভাই, সারাদিন সকাল থেকে 100-র উপরে সাংবাদিকদের ইন্টারভিউ দিছি ভাই, দয়া করে আপনারা প্রমাণ করে আমার নামে যে আরেকটি কথা আছে যে আমরা যা জানতে এসেছি, আমরা তো আপনার সঙ্গে একটা ঘটনা ঘটেছে দাফনের সময় তাদের শরীরের কিডনির জায়গা, বিভিন্ন জায়গা আসলে কাটাছিল, এবং যেখানে আপনি মূলত ভাই আমি তো আপনাদের গোসল করানো হতো, সেখানে তারা এখন গোসল, আমি প্রথম থেকেই তো বলতেছি আমার প্রত্যেকটা মানুষের শরীরে কাটাছেড়া আছে, দাগ আছে, আমি তো প্রথম থেকেই বলতেছি। তাহলে গোসলের সময় কি এটা হিলিং হয়ে যাবে? দৌড়নের সময় তো থাকবেই দেখা। যার বিসি নাই, বিসি রাস্তায় পড়ে গেছে, আমি বিসি যখন সে মারা যাবে গোসল করাবো তখন তার বিসি থাকবে? তা তো বিসি থাকবে না। আগে থেকেই যার বিসি পড়ে যাবে, মাথা পড়ে যাবে, কান পড়ে যাবে, তার গোসলের সময় তার কান, আপনাদের একটা জিনিস কেন মাথায় আসে না যে যে মানুষগুলো সে আশ্রয় দিচ্ছে সেই মানুষগুলো তো আদৌ আপনি অন্যরা কেউ দেখে নাই, দেখছে কি? মিল্টন সমুদ্র তাদের আনছেই হলো ক্ষত বিক্ষত, পচা ধসা পোকা আক্রান্ত আনছে, তো সেই জায়গাটাতে তাদের অঙ্গ আমি কই জোড়া থেকে পাবো? গোসলের সময় তো অঙ্গহানিই থাকবে। আপনাকে একটা নর্মাল হিসাবে বলেন, একটা কিডনি খোলাকে এত সহজ? বাংলাদেশে কয়জন ডাক্তার আছে যারা কিডনি খোলে? সবাই তো আর কিডনি খোলার অভিজ্ঞ না। কিডনি তো একটা প্রোডাক্ট না যে ছুরি ঢুকাই দিলাম, কাটকে বাই করে বেশ লাইলাম, বাজারে বিক্রি করা যাবে? কিডনির জন্য মেশিন লাগবে, লোক লাগবে, বয়স লাগবে, রোগের টেস্টগুলো করা লাগবে। আপনারা আমার এরকম কোনো ডকুমেন্ট বাই করেন যে কিডনি বিক্রি করার উদ্দেশ্যে কোনো ডকুমেন্ট তৈরি করা হয়েছে বা কোনো ছবি আছে, কোনো ভিডিও আছে? আপনার গুন্ডা বাহিনী আছে এরকম একটি তথ্য ছড়িয়েছে, সেটা কি সত্য? আমার স্টাফ আছে, সহকর্মী আছে, যারা রাত দিন রক্ত জল করে মানুষের সেবা করতেছে। এখন আমার বাসায় এসে আমি আচ্ছা আপনারা যে কথাটা বললেন, আমি কারোর রাস্তায় যাইয়া, কারো বাড়িতে যাইয়া কারো হামলা করছি এরকম কোনো ফুটেজ আপনাদের কাছে আছে? বাইরে যেয়ে করছি? করি নাই। অফিসে করছেন নাকি? অফিসে করছেন কিনা আপনি বললেন, বাইরে করেননি, মানে ভিতরেই করলেন। আচ্ছা, অফিসে করছি। কেন করছি? আপনি আইসা আমার সাথে উল্টাপাল্টা কথা বলবেন, উল্টাপাল্টা আমাকে ধাক্কা দেবেন, আমার স্টাফ যারা থাকবে তারা বসে বসে কী করবে? তারা তো ছাড়াইতেও যাবে, তো এই ছাড়াই নিতে যাওয়া কি অন্যায়? এটার জন্য গুন্ডা বাহিনী পালা লাগে? গুন্ডা বাহিনীতে পালা লাগে না তো ভাই। আপনার এই পত্রিকার অফিসে যাই আপনার সাথে যদি কোনো ধাক্কাধাক্কি হয়, আপনার যে সহকর্মীরা থাকবে তারা কি করবে? কেন হবে না? এইখানে বহুত মজা। কারো ধারণা এখানে অনেক টাকা পয়সা, বড় বড় ফান্ড আসে, কেউ আসে ভাগ বসাইতে, কেউ আসে একটু আমাদের চলার খরচ দেন, কেউ আসে বাবা মায়ের বারবার নেওয়ার কথা বলতে থাকি, নিতে আসে না, আসলে পরে আবার দাপট দেখায়, কেউ আসে সার্টিফিকেট নিতে, যারা এখানে কোনোদিন কাজ করে নাই, কোনোদিন যোগাযোগ করে নাই, কোনোদিন এই আমার সম্বন্ধে জানে না, অমুক এমপি বলছে আপনাকে একটা আমার সার্টিফিকেট লিখে দিতে। কেন? আমি বিদেশ যাব, সেটি আমার ভলান্টিয়ার ছিলেন উনি, তো এগুলো যদি না দেই ওনারা পাওয়ার ক্ষমতা দেখায়, তখন কি করবো? ধাক্কাধাক্কি করবো না? আমি যদি কোনো কাগজ না দেই আপনাকে, আপনি জোর করে নিতে পারবেন না কোনো সার্টিফিকেট। অনেকেই বলছে যে আপনার ব্যবসা সফল, এবং আসলে কি এই ব্যবসা সফল আসলে সত্য কিনা ভাই? এটা আপনি প্রমাণ করেন। আমার ব্যবসা কি আছে, কি সফল আপনারা প্রমাণ করেন ভাই।
সেটাই তো জানতে চাই স্যার, সত্য কিনা কথাটা আপনার আমি স্বীকার করবো না। আমার ব্যবসা আছে না আছে আপনারা প্রমাণ করেন, সাংবাদিক ভাই যারা আছেন, প্রশাসন যারা আছে তারা তদন্ত করে দেখুক। এবং আরেকটি কথা ছিল, আপনি আপনার বাবার গায়ে শরীরে হাত ভাই এগুলি প্রশ্ন করেন না তো, আমি এগুলো উত্তর দেবো না। আমার বাবা মারা গেছে 4 বছর আগে, আপনারা বাবার এই নিয়ে এসেছেন। আমি 2001 সালে বাইরে এসেছি গ্রাম থেকে। 2005 সালে আমি এলাকায় আমার সবাই ফেরেস্তা মানে, আমি প্রতি বছর শীতে এলাকায় শত শত হাজার হাজার কম্বল দান করি। সেটা উৎস আসলে আপনি কি করেন তাহলে? কী করি, আমাদের এখানে শত শত হাজার হাজার কম্বল চলে আসে, মানুষ দান করে আমার বাবা মার জন্য, যেগুলো আমার কাজে লাগে না সেগুলো আমি প্রত্যন্ত অঞ্চলে মানুষকে দান করে আসি। আমার পেশা হলো নার্সিং এজেন্সি আছে, আমি প্রফেশনালি নার্স। আপনি তো একটি যদি বলা যায় এই বৃদ্ধাশ্রমটি চালাচ্ছেন এবং সাভারেও একটি প্রতিষ্ঠান আপনার রয়েছে, তো আসলে আপনার মানে ইনকাম সোর্সটা কি একটু বলবেন কি? আপনাকে তো বললাম আমার এজেন্সি আছে, নার্সিং এজেন্সি আছে, যেটা দিয়ে আমি আয় করি। মাসে 5 থেকে 6 লাখ টাকা আয় হয়। নার্সিং হেলথ এজেন্সি আছে আমার, সেটা দিয়ে আপনার সব কিছু হয়, আপনি হাজার হাজার কম্বল বিতরণ করেন আপনার। আমি সেটা দিকে বলছি, সেটা দিয়ে হয় বলছি আপনাকে আমি একবারও। কোথা থেকে আসে তাহলে সেই সোর্সটা একটু? কী বললাম, আপনি তো প্রশ্নই জানেন না। আমি তো আপনাকে বললামই যে মানুষ আমার কাছে জিম্মায় পাঠায়, আমাকে আমার অসহায় বাবা মার জন্য দেয়, সেইখান থেকে দেয়। সেটা তো আমি গোপনে বিক্রি করে আয় করতে পারতাম। সেগুলো আমি যদি বিভিন্ন এবার গোপালগঞ্জে গেছি, উত্তরবঙ্গে গেছি, বিভিন্ন জায়গায় কম্বল বা মানুষকে, আমার এখানে বিকালবেলা হইলে শত শত মানুষ আছে, কিডনির চিকিৎসা করানোর টাকা নাই, ক্যান্সারের চিকিৎসার টাকা নাই, মাইয়ে বিয়ে দিতে পারি না, সেটা আমাদের চ্যারিটি ফান্ড থেকে মানুষকে সাহায্য করি। এটা তো অন্যায় করি না কিছু। আমার কাছে যেটা অতিরিক্ত থাকবে, আমি করোনাতে 1700 মানুষ, এই এলাকার 1700 মানুষকে চাল দিছি, খাবার দিছি পুরো 2 বছর। তো এটা কি আমি অন্যায় করছি? এটা তো অন্যায় করি নাই। মানুষের খাবার নাই, খাবার দিছি। আমার কাছেও অতিরিক্ত ছিল, মানুষকে দিছি। সে সব কিছু আমার আয় থেকে দিতে হবে। আপনারা তো, আমার তো সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি ফলোয়ার, তারা আমার কাছে দান পাঠায় না? তারা তো হচ্ছে ফলোয়ার ব্যবসা করছেন আপনি, এই কথাগুলোই তো বলছে সবাই। আপনার কাছে মাপ চাই, আমি নিউজ করব না। আপনি না ভাই, আপনারা এই সব কথা বলেন না তো ভাই। আমি তো রাগান্বিত উল্টো পাল্টা আপনারা এত সময় দিতে পারবো না আমি ভাই, আমার আরো সাংবাদিক আছে। না এটা কোনো কথা বলেন, কথা বললে তো কথা বলবো না। ফলোয়ারের ব্যবসা করি, ফলোয়ারের ব্যবসা করা যায় না, সেটা তো আপনি কিন্তু বলছেন। আর যদি ফলোয়ারের ব্যবসা করিও, মানুষের কাছে টাকা নিয়ে যদি অন্য মানুষকে সাহায্য করি, আমার 256 জন আছে, আপনার বাসায় আজকে একজন পাঠাবো, আপনি একটা রাত ওনারা দেখে খাওয়াই রাখবেন, পারবেন? আমার তো সহযোগিতা আসে না। আপনার ব্যক্তিগত উদ্যোগে খাওয়াবেন? আমার তো ব্যক্তিগত উদ্যোগ করার জন্য আমি আসলে বসে নেই, বা আমার কাছে তো সেই অর্থটা নেই। আমি কোথা থেকে? তো আমি আমার কাছে লোক আছে, অর্থ মানুষ সাহায্য করে, সেটা দিয়ে করতেছি। তো অনেক স্পষ্টতা কি আসলে সেটার অর্থের হিসাবে স্পষ্টতা রয়েছে? সেই স্পষ্টতা যে রয়েছে, সেগুলো যাদের কাছে দেওয়ার ভাই তাদের কাছে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রশাসন আসছে, তারা ডকুমেন্ট নিয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী আসতেছে, তাদের কাছে ডকুমেন্ট দিয়ে গেছি। আপনার কাছেও ডকুমেন্ট এই যে আছে, এই যে তো কাগজ আছে, অডিট রিপোর্ট নিয়ে বসে আছে। আপনি এই অডিট রিপোর্ট নিয়ে যান, যাচাই বাছাই করেন। ভাই আমার আরো সাংবাদিকদের সময় দিতে হবে ভাই। একটু কথা বলি না, না আপনি উল্টাপাল্টা প্রশ্ন করলে হবে না, উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। এইগুলি প্রত্যেকটা, এই পর্যন্ত যদি 200 চ্যানেল আসে, 200 চ্যানেলে একই কথা বলছি, আর বলতে পারবো না ভাই। মাফ করেন, দোয়া চাই, মাফ চাই, আমাকে মাফ করে দেন। না আমি যদি বলি, আপনার যদি এখন একটা মানববন্ধন হচ্ছে, হয় মানববন্ধন হয়ে যাক। প্রশাসন মানববন্ধন করলে কি হবে? প্রশাসন আমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে জেলে আটকে রাখবে, তাও তো শান্তিতে থাকবো। জেলে থাকলে শান্তি? হ্যাঁ শান্তিতে থাকবো। আপনারা যে টর্চার করতেছেন তার চেয়ে অনেক শান্তি থাকবো। তারপরে প্রুফ হইলে আমি তেমনি বের হয়ে যাবো। আমি অন্যায় করলে শাস্তি পাবো, অন্যায় না করলে। যে দাফনের বিষয় কতজন আসলে আপনার কাগজে হিসেবে আছে? ভাই আমার কাছে মাফ করেন, আমার কাছে মাপ চাইতেছি ভাই। এই উত্তরগুলো সবাইরে দিছি শুধু একটা ভিউ পাওয়ার জন্য ভাই। এরকম হয়রানি কোনো প্রশ্ন করার কোনো দরকার আছে? দাফন কি আপনি করেছেন না করেননি? হাজারবার বলছি করছি ভাই। দাফন আপনার কাছে আপনারা, আমি তো বললাম সবার কাছে তো বলছি ভাই, সারাদিন ইন্টারভিউ দিছি। মাফ করেন, আমার মাপ চাই আপনার কাছে ভাই। ঘুষ দিয়ে কথা বলছিলেন, তাহলে এরকম ঘুষ আসলে আরো অন্য কোনো জায়গায় দিয়েছেন কিনা? সব জায়গায় দিছি, বাংলাদেশের সব জায়গায় ঘুষখোর। ঘুষ ছাড়া কোনো কিছু হয়? আমাদের মানুষের বিবেক জাগ্রত হয় না, সবাই ঘুষখোর। সাংবাদিকরা ফোন দিতেছে, টাকা দেন, সময় এই করে দেবো, নিউজ আপনার পজিটিভে চলে আসবে। সাংবাদিকরা সাংবাদিকরা বললাম তো, অনেক সাংবাদিকরা বললেন। তাহলে যেহেতু কারা, সাংবাদিক শব্দটা যেহেতু বললেন, কারা বলেছে সেটা একটু অনেকেই ফোন দিতেছে। অনেকেই কারা? অনেক সাংবাদিক টাকা দিলে সব শেষ। আমি এখন শুধু ভরসা করতেছি কি জানেন, আপনাদের বলি, আমরা ভরসা করতেছি দেশের প্রশাসন কি করে। দেশের প্রশাসন, এই যে তদন্ত কমিটি যারা আছে, তদন্ত যারা শুরু হয়েছে, প্রশাসন যে রিপোর্টগুলো নিয়ে যাচ্ছে, যাচাই বাছাই করতেছে গতকালকে থেকে, সেই রিপোর্টটা আসুক, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, আর ঘুষ দিয়েছেন সব জায়গায়, কোন কোন জায়গায় দিয়েছেন একটু বলেন তো ভাই। মাফ করেন একটু শুনি না, কোন কোন জায়গায়? আপনি মাফ করবেন আমারে, মাপ চাইছি আপনার তো, ওই হাত ধরে মাপ চাইতেছি ভাই, মাফ করেন আমারে। দুর্নীতি ছাড়া কোন জায়গায় ভালো কাজ হয় সেটা একটু বলেন, কোন কোন জায়গায় আপনি ঘুষ দিয়েছেন? ভাই প্রমাণের জন্য ওয়েট করেন একটু। আমি কিছু করতেছি না, আমি শুধু সবাইকে, আপনাদের যারা আসতেছেন, প্রশাসনের দিকে তাকাই রয়েছি। না, কোনো আইনি ইস্যু নেবো না, কোনো কারো বিরুদ্ধে আমার কোনো আইনি অভিযোগ নাই, ঠিক আছে? আমি কারো বিরুদ্ধে অভিযোগ নাই ভাই, রাগ করেন না। সত্যিকার অর্থে কি জানেন,
বাংলাদেশে টাকা পয়সা ছাড়া সবাই ধান্দা।